মারাত্মক ঝড় উঠে গেছে। চল ভাই দৌড়া, চল আমি আগে দৌড়াবো। তুই দৌড়াস না, আমাকে রেখে যাস না, দাঁড়া দাঁড়া। গুড মর্নিং সবাইকে। আজকেও সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের জন্য। আমি আর কুর্তি, যে মেন উদ্যোক্ত ছিল সে আর উঠল না, সে বলে আমি আজকে যাবো, সে ঘুমাচ্ছে। কুর্তিও পরে অনেকদিন গঙ্গা স্নান করেনি, তাও যাবে, আমি যাবো। বাবা তো আছে এই সঙ্গে, আজকেও দিকটা চলে ওর সাথেই যাচ্ছি। চলো ঘুরে আসি। এইগুলো সব হচ্ছে 11,000 ভোল্টের তার না বাবা, 11,000 ভোল্টের তার। এখান দিয়ে সাইকেলে গেলে পরে সাইকেল হ্যান্ডেলটা একটু চিকি ইচি করবে, কারেন্ট লাগে। আগে ছোটবেলা এখানে যেতাম সাইকেল নিয়ে, দেখতে। তারপরে যাদের পেছনকে বসানো থাকে তারাও যেতে পারতো না, তারা বল করতে। এই যে এখান দিয়ে তারের বিয়ের জন্য আমার মোচা পড়েছে, দেখো সব মোচা পড়ে কাজ করেছে। এই সব এমনি কাজ করে। এই দেখো এগুলো হচ্ছে সব তিল, মানে তিলের ফল। এগুলো শুকিয়ে ভাপে তারপরে বীজ বেরোবে তিলটা আর কি। চলো যাই। আমার বাড়ি এখানেই। রেডি হচ্ছে নামবে বলে, বাবা আসুক তারপর নামবে। বাবার কাছে কেন ঠাকুরের ফুল সরাতে। আজ একদম মেঘলা হাওয়া, জলের টান দেখেছিস আজকে? কালকে এতটা ইয়ে ছিল না, ওই যে জল কেমন কারেন্ট। আজকে কালকে এতটা ছিল না, বলো বাবা? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো পরিষ্কার জল একদম। তাই তো বললাম তোকে, যদি এখানে করতে পারবি শান এই ইয়েতে। আর সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই যে কুট্টি ধীমে ধীমে পায়ে এগোচ্ছে। হ্যাঁ, আমার কুট্টি আমাদের সব একই অবস্থা। আমরা এই 7-8টা শিখে উঠতে পারলাম। এখানে আমাদের সূর্যি মামা উদয় হচ্ছে, সুন্দর লাগছিল। আমি একটু দেরি করেই আসলাম, মানে ওখান থেকে আস্তে আস্তে দেরি হলো। এত সুন্দর লাগছে যে দেখতে, খুব সুন্দর লাগছে। যাই হোক, সূর্যি মামা উঠুক, আর ওদিকে আমি যাই। বাবা কুটি নামলো, আমি ওখানে গিয়ে দাঁড়াই, তারপর আমি সামনে যাবো। তো এই কাঁটাগুলোর সাথে ছোটোবেলায় অনেক কিছু, মানে ছোটোবেলায় অনেক মজা করতাম এই কাঁটাগুলো দিয়ে। বিশেষ করে এই আমার মামা বাড়ির সাইডে গিয়ে যখন মামা বাড়িতে ঢুকতাম, দাঁড়াও বলছি, মামা বাড়িতে যখন মামা বাড়িতে ঢুকতাম, মামা বাড়ির 2 পাশ দিয়ে এই কাঁটাগুলো গাছ ছিল। এই কাঁটাগুলো তুলতাম, আর সামনে মাসিরা সবাই দিদিরা গেলে পিছন থেকে ছুটতাম, সঙ্গে দিলেই সঙ্গে চুলে আটকায়, এমন আটকায় ছাড়ানো মুশকিল হয়ে যায়। তা দেখে দুটো নিয়েছি। চলো যাই মা বাড়ি। ওই যে বসুলক্ষ্মী তাহলে প্রণাম করলাম। এখানে সবাই যারা গঙ্গা স্নানে আসে তারা সবাই যাওয়ার পথে একবার করে এখানে প্রণাম করে যায়। ওদের টগর গাছ, বাবা ফুল তুলছে। বাবা ফুল তুলছে এখানে। দেখো কত তমাল গাছ, ফল হয়েছে। এই দেখো কোথায় যে, হ্যাঁ এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, ওই যে এসব তমাল গাছে ফল হয়েছে। আমের অবস্থা এত খারাপ, আমের সাইজগুলো দেখো কি ছোট্ট ছোট্ট আম। এগুলো কিন্তু হিমসাগর, একটু ভালো ইয়ে হয়নি, ফলন হয়নি, মানে বড়ই হয়নি একদম। কালকে এখানে একটা আম পেয়েছিলাম, আজ আর পাইনি, খুঁজি পাই না। যাই হোক চলো, তো আমি আর বাবা যাচ্ছি একটু বাজারে, টুকটাক মাছ মাংস নিয়ে আসি। এই দদ্দু বুড়ো মোয়া নিয়ে বসেছে দিদার সাথে। মোয়া খাচ্ছ? খাও খাও খাও, তুমি খাচ্ছ 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 ভালো। আর বিছানা পরিষ্কার করতে হবে না, থাক। দাঁড়াও, ওই যে বিছানা মুড়িটা পড়েছে, মুড়িটা নেওয়ার জন্য। মুই খেলে ভালো 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 ভালো।
খাও খাও, তোমায় ডাকেনি, তোমায় ডাকেনি। তো বাজার থেকে চলে এসেছি, একটু মাটন নিয়ে আসলাম, আর আনলাম হচ্ছে একটু পটল, পেঁয়াজ, রসুন, একটু টক দই, এইসব টুকটাক আনা হলো, নিয়ে চলে এসছে। হ্যাঁ, আর এখন হবে সকালে টিফিনে আজকে আছে লুচি, আলুর তরকারি, ময়দাটা মাখাবো। তো গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। দেখলেনি আজকেও কিন্তু সকাল সকাল বেশ ভালো প্রিপারেশন। সকালের শুরুটা হলো ব্রেকফাস্টে লুচি তরকারি, আর তারপরে একদম রেওয়াজি খাসি ম্যারিনেট করে রেখেছে, আর সঙ্গে পমফ্রেট গোটা গোটা। তো চলুন, আচ্ছা জামাই ষষ্ঠীর ভিডিও কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। চলুন দেখতে থাকুন আমাদের ভিডিও প্রথম থেকে শেষ অবধি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এই যে তন্ময় এসছে, তন্ময় হচ্ছে শাশ্বতীর স্টুডেন্ট কাম ভাই। তো তন্ময় এখন এই মায়াপুরে আছে, তাই তো? কারোর কোনো দরকার হলে তন্ময়ের সাথে যোগাযোগ করতে পারে, ও ঠিক ওখানে ডাইরেকশন দিয়ে দেবে, তাই তো? হেল্প করে দিয়ে আমাদের যদি কেউ কন্ট্যাক্ট নিয়ে যায়, খাওয়ার ব্যবস্থা কয়েকদিন আগে যদি জানায়, থাকার ব্যবস্থা সবকিছু। এখন তো মায়াপুর মানে পুরো বদলে গেছে। নতুন মন্দিরের কি অবস্থা এখন? নতুন মন্দির ওপেন হতে 2026। এখন ভেতরে একটা পার্ট হয়েছে, নৃসিংহদেবের পার্টটা, তো ওটা দর্শন করতে গেলে সকাল 11টা আর বিকেল 5টা। আচ্ছা, এই অথেন্টিক খবরটা কিন্তু সবাই দিতে পারে না, তন্ময়ের মুখ থেকে। আধা ঘন্টার জন্য ওপেন থাকে, ওখানে আমাদের প্রভুরা থাকেন, ওনারাই গাইড করে নিয়ে যাবেন। তার জন্য একটা কুপন কাটতে হয় আগে। কত এন্ট্রি ফি? 50 টাকার কুপন। তো ভালোভাবে দর্শন করায়, ভেতরে কি হবে ইন ফিউচার। আর আপাতত যতটুকু পার্ট হয়েছে, মানে ওয়ার্ল্ডের বেস্ট জায়গা থেকে 1 নম্বর ওয়ার্ল্ডের সব থেকে তো মানে ব্যয়বহুল মন্দির, এটা সব থেকে বেশি টাকা খরচা করে এটা করা হয়। তো একদম যাতে কেউ খুদ না বার করতে পারে, সেই জন্য এখনো চলছে, এখনো কাজ চলছে। থ্যাংক ইউ, সবার একটু সুবিধা হবে তোমার এই ইনফরমেশন। পাতে পড়ছে গরম গরম ভাত, সঙ্গে আজকে কাগজি লেবু রয়েছে, গরমের জন্য স্পেশাল রায়তা। এরপরে চলে এসছে পাতলা মুসুরির ডাল গরমের জন্য, এর মধ্যে একটু হালকা লেবু ছড়িয়ে নিলাম। আহা, গরমের দিনে সঙ্গে পড়ছে গরম গরম আলু ভাজা। বাহ! তো এই চলছে আমাদের ডাল ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া। ও আজকে আমার খাওয়ার ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর সঙ্গে পাতে পড়লো একদম গোটা গোটা পমফ্রেট ফ্রাই। আহা, জমে যাবে পুরো, তাই না বাবা? কেমন ভালো লাগছে তো? না, খেতে খেতে এতই মশগুল ছিলাম যে আসল জিনিসটাই দেখাই। তো এই সেই লাল লাল ঝাল ঝাল গরুর বাড়ির কষা মাংসের মতো হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। না সামনে বলে বলছি না, কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে গো। অল্প খেয়েছি, বেশি খাওয়াই গরমের মধ্যে ভালো। তো এখন একটু যাই, ওদেরকে নিয়ে একটু শুই, তোমরা খেয়ে নাও। এই যে চলে এসছে আমাদের সঙ্গে দেখা করতে টিনা মুনিম। এতদিন ছিলাম, আসলো না কেন? তোরও জামাই ষষ্ঠী? বিয়ের আগে জামাই ষষ্ঠী? ও বাবারটা তুইও খাবি? লজ্জা। মেলায় যাবি নাকি? দুদিন গেছি, আর যাবো ঘুরে। তো এই যে আমি, টিনা, গোগলবাবু, দদলবাবু, কুর্তি,
সবাই যে কুট্টি সবাই মিলে, আর বলটাকে দেখো। এই যে বল্টু বাবু সবাই মিলে যাচ্ছি মেলায় ঘুরে আসি। একদম ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। উড়িয়ে দেবে এবার। আমরা বাড়ি যাব, দৌড়াচ্ছি। ওদের সবাইকে বাড়ি বাড়ি টোটো ফোটো কিচ্ছু পাইনি, হেঁটেই আমরা এখন দৌড়াচ্ছি। আমি আর টিনা তাড়াতাড়ি, মারাত্মক ঝড় উঠে গেছে। চল ভাই দৌড়া, চ। আমি আগে দৌড়াবো। তুই দৌড়াস না, আমাকে রেখে যাস না, দাঁড়া দাঁড়া। অবশেষে বৃষ্টি নেমেছে আর এখানে কারেন্ট অফ হয়ে গেছে। মেঘ ডাকলে বৃষ্টি নামলে এখানে কারেন্ট অফ হয়ে যায়। এই কারেন্ট এসছে নাকি? রাস্তার লাইট জ্বললো, ও একটা ফেজ আসলো। তো এখানে অবশেষে বৃষ্টি নেমেছে, অবশেষে বৃষ্টি নেমেছে। দেখুন, আহা হা, শান্তির বৃষ্টি। ওই যে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আরে রে, আহারে আহারে আহারে। হ্যাঁ, ওই মেঘ ডাকছে। ও ওয়াও 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 ওয়াও। আর এখানে আমরা লণ্ঠনের আলোতে বসে আছি আমরা সবাই। এরা মেলাতে গিয়ে আইসক্রিম নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে এসছে। অর্ধেক ফুচকা, অর্ধেক আইসক্রিম, আর আমরা দৌড়াতে 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 এসছে সব। এখানে লণ্ঠনও জ্বলছে। গেঞ্জিটা খুলে দাও, গেঞ্জিটা খুলে দাও। দাদা আর ভাই মিলে কিন্তু পড়াশুনো করছে, আর ছোট ভাই দেখছে কার তলা যাওয়া যায়। তাই তো, কলা নিয়ে আছে, কলা দা। বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু গরম কমেনি একটুও। মোটামুটি বৃষ্টি হলো, খুব একটা বেশি নয়। বাইরেটা তবে ওয়েদারটা ঠান্ডা, ঘরের ভেতর কিন্তু মোটেও ঠান্ডা নয়। যাই হোক, চলুন আজকের ভিডিও আর এক্সটেন্ড করছি না, এখানেই শেষ করছি, কারণ কালকের প্রস্তুতি নিতে হবে, কালকে বেরোতে হবে সকাল সকাল বাড়ি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, আবার কালকে নতুন ভিডিও নতুনভাবে দেখা হচ্ছে। গুড নাইট।